हरे कृष्णा। जय श्री श्री गुरुदेव, जय श्री श्री गौरहरि, श्री श्री राधा माधव की जय। आज আমরা জানবো যোগিনী একাদশী তিথি, যোগিনী একাদশী তিথি সম্পর্কে। এই যোগিনী একাদশী তিথি কি, কবে, যোগিনী একাদশী তিথি পালন করলে কিভাবে আমরা সর্বপাপ থেকে মুক্ত হতে পারি, যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা কিভাবে বর্ণিত হয়েছে, এর মাহাত্ম্য কি, আমরা সেই সম্পর্কে জানবো। প্রথমেই বলে নিই যোগিনী একাদশী কবে। 7ই আষাঢ় 2025 সালে যোগিনী একাদশী 7ই আষাঢ় 22শে জুন রবিবার, 7ই আষাঢ় 22শে জুন রবিবার যোগিনী একাদশী তিথি। আর পারণ হলো এর পরের দিন, মানে 8ই আষাঢ় 23শে জুন সোমবার পারণ করতে হবে। কোন সময় থেকে? সূর্যোদয় 4:56 থেকে পূর্বাহ্ন, মানে সকাল 9টা 25 মিনিটের মধ্যে পালন করতে হবে। সূর্যোদয় মানে ভোর 4:56 থেকে সকাল 9টা 25 মিনিটের মধ্যে পালন করে নিতে হবে এই যোগিনী একাদশী ব্রত। কোন পক্ষের একাদশী ব্রত? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো যোগিনী একাদশী ব্রত। এই যোগিনী একাদশী ব্রত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে, হে প্রভু, হে বাসুদেব, কৃপা করে আপনি বলুন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত পালন করে কিভাবে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হওয়া যায়, মুক্তি লাভ করা যায় কিভাবে, কৃপা করে আপনি তা বলুন। তখন মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে মহারাজ, এই যোগিনী একাদশী ব্রত হলো সর্বপাপ বিনাশিনী ও মুক্তি প্রদানকারিণী, সর্বপাপ বিনাশিনী আর মুক্তি প্রদানকারিণী, মহাপাপ বিনাশ করে থাকে এই যোগিনী একাদশী ব্রত। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী ব্রত ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, যোগিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করলে অনেক পাপ থেকে, সমস্ত রকম পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই সম্পর্কে একটি কাহিনী রয়েছে, সত্যিকারের কাহিনী রয়েছে, সত্যি ঘটনা রয়েছে। পুরাকালে অলকানগরে কুবের, তিনি কুবের রাজ, যক্ষরাজ, তিনি বসবাস করতেন অলকানগরে। তো তিনি শিব ভক্ত ছিলেন, শিব ঠাকুরের উপাসক ছিলেন। তিনি প্রত্যেক দিন শয্যা ত্যাগ করে, স্নান করে, শুচিশুদ্ধ হয়ে তিনি শিব ঠাকুরের আরাধনায় মগ্ন হন, পূজা করেন, অর্চনা করেন। তো এই পূজা অর্চনার জন্য নীল পদ্মের প্রয়োজন হয়। আর এই নীল পদ্ম কুবের রাজকে এনে দেন ওনারই বাগানের এক মালি। সেই মালির নাম হলো হেমমালি। হেমমালির দায়িত্ব ছিল এটাই যে প্রত্যেক দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে নীলপদ্ম, মানস সরোবর থেকে নীলপদ্ম তুলে কুবের রাজকে, ধনকুবেরকে এনে প্রদান করা। সেই নীলপদ্ম নিয়ে তিনি শিব ঠাকুরের পূজা করেন, অর্চনা করেন। তো এইভাবেই হেমমালি ওনার প্রভু কুবেরের সেবা করছিলেন, ওনার কাজ ছিল এটাই। আর ওই হেমমালি, যে বাগানের মালি, হেমমালি ওনার এক পত্নী ছিল। সেই পত্নীর নাম হলো
বিশালাক্ষী। পত্নীর নাম বিশালাক্ষী। পত্নীকে খুবই ভালোবাসত। এবার একদিন হয়েছে কি, একদিন একটি ভুল কাজ করে ফেলে হেমমালী। প্রত্যেক দিন সকালবেলা উঠেই, ভোরবেলা উঠেই আগে নীলপদ্ম নিয়ে ধনকুবেরকে, ওনার প্রভুকে প্রদান করেন। কিন্তু একদিন কি হয়, তার স্ত্রী বিশালাক্ষীর প্রেমে এতটাই মগ্ন ছিল যে সকালে আর ঘুম থেকে ব্রাহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করা হয়নি। 2 প্রহর চলে গেছে, 2 প্রহর অতিবাহিত হয়ে যাচ্ছে। এদিকে কুবের রাজ তিনি শুধু অপেক্ষা করছেন যে আমার তো অর্চনের সময় চলে যাচ্ছে, আমি আমার আরাধ্য দেব শিব ঠাকুরের উপাসনা করব, এখনো কেন আসছে না? কি হলো হেমমালীর, আজকে কি হলো? কিছু হলে তো কারো হাতে খবর পাঠিয়ে দেওয়া উচিত ছিল যে আমার এরকম অসুবিধা হয়ে গেছে, তাহলে অন্য কাউকে দিয়ে নীলপদ্মের ব্যবস্থা করা হতো, মানস সরোবর থেকে আনা হতো, কিন্তু সেটাও করেনি। কি এমন হলো? তো তখন ধনকুবের তিনি কি করলেন, ওনার দূতেদেরকে প্রেরণ করলেন ওই হেমমালীর গৃহে। তো দূতেরা গিয়ে হেমমালীর গৃহে গিয়ে দেখে যে ওরে বাবা, তার তো কিছুই হয়নি, সে তো তার স্ত্রীর সাথে মহা আনন্দের সময় কাটাচ্ছে, তার স্ত্রীর প্রেমে পাগল। তো তখন দূতেরা এসে কুবের রাজকে এসে বলে দেয় যে সে তার স্ত্রীর সাথে প্রেমালাপে ব্যস্ত আছে। তখন ধনকুবের দূতেদেরকে নির্দেশ দিলেন যে যাও, এক্ষুনি ডেকে নিয়ে এসো, যেন এক্ষুনি আমার সামনে এসে উপস্থিত হয়। তো তখন যেই না মাত্র প্রভুর সংবাদ পেয়েছে হেমমালী, তখন সাথে সাথে তার তখন হুঁশ ফিরেছে, তখন জ্ঞান ফিরেছে। তার আগে পর্যন্ত তার স্ত্রীর সাথে মগ্ন ছিল আনন্দে। তো তারপর জ্ঞান ফিরেছে, হায় হায়, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি আমার কাজ করিনি, আমার কর্তব্য কর্ম পালন করিনি, যা আজ আমার কি নাই কি হবে। তাড়াতাড়ি করে স্নান না করে ছুটে চলে গেছে, স্নান না করে চলে গেছে প্রভুর কাছে। আর কুবের রাজ তিনি দেখেই বুঝতে পেরেছেন যে স্নান না করে আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সাথে সাথে অভিশাপ দিলেন যে ওরে দুরাচারী, তুই এত কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেলি, এভাবে কিভাবে তুই কর্তব্য থেকে, নিজের কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে গেলি? যার জন্য তুই তোর কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেলি, তো অভিশাপ দিচ্ছি তার সাথে তোর চির বিয়োগ ঘটে যাবে। তার মানে কি, তার যে স্ত্রী বিশালাক্ষী রয়েছে তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, আর তুই তোর কর্মের জন্য শ্বেত কুষ্ঠ গ্রস্ত হয়ে যাবি, শ্বেত কুষ্ঠ গ্রস্ত হয়ে যেতে হবে। এইরকম ভাবে অভিশাপ দিয়ে দেয়। তো তারপর কি হয়, ধনপতি কুবের আরো বললেন যে আর এই স্থান থেকে বিচ্যুত হয়ে অধোগতি প্রাপ্ত হবি। তো সেই স্থান থেকে বিচ্যুত হয়ে গিয়ে এবার নিম্ন গতি হয়ে, অধোগতি হয়ে, শ্বেতকুষ্ঠ রোগাক্রান্ত হয়ে দুঃখ কষ্টে দিন যাপন করতে লাগলো। বিশালাক্ষীর সাথে চির বিয়োগ ঘটে গেল। দুঃখে কষ্টে কাঁদতে লাগলো, ক্রন্দন করতে করতেই তার দিন কাটছে। শ্বেতকুষ্ঠ রোগাক্রান্ত হয়ে গেছে, আবার তার পত্নী বিশালাক্ষীর সাথে বিয়োগ হয়ে গেছে। এত দুঃখের মধ্যে দিন কাটছে, কিন্তু প্রত্যেক দিন যে শিব ঠাকুরের পূজার জন্য নীলপদ্ম তুলে দিত, তো সেই পুণ্যকর্মের প্রভাব রয়েছে, সেই পুণ্যকর্মের প্রভাবে কখনো শিব ঠাকুরকে স্মরণ করা বিস্মৃত হয়নি। সে কি করত, শিব ঠাকুরকে প্রত্যেক দিন স্মরণ করতো, আর সবসময় জানাতো যে হে প্রভু আমার কি হবে। তো এই রকম পুণ্যকর্মের প্রভাবে হিমালয়ে ভ্রমণ করতে করতে এক সময় মার্কণ্ডেয় ঋষির আশ্রমের কাছে উপস্থিত হয়ে যায়। মার্কণ্ডেয় ঋষিকে জানাতে থাকে যে হে মুনিবর, কৃপা করে বলুন
যে আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, আমি আমার কর্তব্যকর্ম অবহেলা করে ফেলেছি, কর্তব্যকর্ম পালন করিনি। তো সেই জন্য আমার প্রভু কুবের আমাকে অভিশাপ দিয়েছেন। আমি শ্বেত কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে গিয়ে আমার পত্নী বিশালাক্ষীর সাথে চিরবিয়োগ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি একেবারে চিরতরে বিচ্ছেদ হয়ে গেছে আমার সাথে, দূরে চলে এসেছি। কৃপা করে বলুন হে মুনিবর, যে সমস্ত দুঃখ থেকে মুক্ত হব কি করে? তখন মার্কণ্ডেয় ঋষি বললেন যে এর উপায় আছে, একটি ব্রত পালন করতে হবে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত যদি পালন করো, তাহলে এই ব্রতের প্রভাবে সমস্ত যে পাপ তুমি করে ফেলেছো কর্তব্য কর্মে অবহেলার ফলে, সেই পাপের সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে। কারণ এই ব্রত, যোগিনী একাদশী ব্রত, সকল পাপ বিনাশিনী, মহা মহা পাপও দূর করে থাকে, বিনাশ করে থাকে, আর মুক্তি প্রদান করে থাকে। তাই এই সমস্ত পাপ দূর হয়ে যাবে আর পত্নীর সাথে আবার মিলিত হতে পারবে। তুমি অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালন করো। তো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যখন যোগিনী একাদশী ব্রত উপস্থিত হয়, তখন নিষ্ঠার সাথে হেমমালি যোগিনী একাদশী ব্রত পালন করে। আর তার ফলে কি হয়, সমস্ত রোগ, কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আর পত্নী বিশালাক্ষীর সাথে মহা আনন্দে দিন কাটাতে লাগে। তো এবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই কাহিনী তো বর্ণনা করলেন, বর্ণনা করে বললেন যে হে মহারাজ, এই যোগিনী একাদশী ব্রত পালন করলে কি হয়? যোগিনী একাদশী ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে। এই যোগিনী একাদশী ব্রত সর্বপাপ থেকে মুক্ত করে থাকে। আর যোগিনী একাদশী ব্রত কথা যারা বর্ণনা করেন এবং যারা শ্রবণ করেন নিষ্ঠা সহকারে, এই ব্রত পালন করে, যোগিনী একাদশী ব্রত পালন করে, এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে এবং বর্ণনা করলে, উভয়েই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন। তো সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যোগিনী একাদশী ব্রত পালন করুন। ৭ই আষাঢ় ২২শে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত। আর পারণ আবার বলে দিচ্ছি, পরের দিন মানে ২৩শে জুন সোমবার পারণ, সূর্যোদয় ৪:৫৬ থেকে সকাল ৯:২৫ মধ্যে পালন করতে হবে। এই যোগিনী একাদশী ব্রত সবাই পালন করুন। হরে কৃষ্ণ।